আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ব্যারিস্টার সুমন কোর্টে নিয়ে আসার সময় হাউমাউ করে কান্নাকাটি করতেছেন এবং বলতেছেন, আমি জেলে থাকলেও দেশটা যেন ভালো থাকে। আবার বলতেছেন, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। এই লোকটাকে নিয়ে মাঝে মাঝে খুব মায়া হয় যে আসলে লোকটার সাথে এটা অন্যায় হচ্ছে। আবার পরবর্তীতে মনে হয় যে আসলে লোকটা যা করেছে তার সাথে এটা হওয়া কি স্বাভাবিক নয়? সেই জুলাই আগস্টের ঘটনার সময়, ছাত্র জনতা আন্দোলনের সময় এই লোকটা কোথায় ছিল, কি বলেছে, কি করেছে, সবকিছু সোশ্যাল মিডিয়ায় এখনো ওপেন সিক্রেট হয়ে আছে। তিনি বলেছেন শেখ হাসিনা যতক্ষণ থাকবে উনি তার সাথে আছেন। ভাই, আপনি না আইনের মানুষ? ভাই, আপনি না একজন ব্যারিস্টার মানুষ? আপনি কি কোনোদিন বইতে পড়েন নাই অন্যায় যে করে, অন্যায় যে সয়, দুজনই সমান অপরাধী? শেখ হাসিনা এই জুলাই আগস্টে কি অন্যায় করে নাই? উনি কি কোনো ছাত্র জনতা হত্যা করে নাই? উনি কি কোনো আদেশ দেয়নি? না হলে এতগুলো মানুষ মরল কি করে? আপনি একজন সমাজসেবক, সেই রাস্তার থেকে ফেসবুক লাইভ করে করে ভাইরাল হয়ে আজকের ব্যারিস্টার সুমন। আপনাকে সারা বাংলাদেশের মানুষ মনে করেছে যে আমি যেটা বলতে পারি না সেটা ব্যারিস্টার সুমন বলে। তাহলে এই ব্যারিস্টার সুমনকে আমরা সহযোগিতা করি। তিনি সমাজের সব অসঙ্গতি, সরকারের সব অসঙ্গতির বিষয়ে কথা বলে বলে ব্যারিস্টার সুমন ভাইরাল হয়ে গেছেন। একটা সময় উনি ইলেকশনে দাঁড়িয়েছেন, যেই আওয়ামী লীগ করেন সেই আওয়ামী লীগ থেকে কিন্তু তিনি নমিনেশন পান নাই। স্বতন্ত্র হওয়ার পরে তারই এলাকার হবিগঞ্জের চুনারুঘাট, সেই এলাকার মানুষ তাকে এত ভালোবাসে যে বিপুল ভোটে তাকে বিজয়ী ঘোষণা করেছে। ঠিক তারপরে উনি পাল্টি খেয়ে গেলেন। তিনি অমনি বলে দিলেন, আমি ছাত্রলীগ করেছি, আমি যুবলীগ করেছি, আমি আওয়ামী লীগ করি, আমি শেখ হাসিনার অনুগত। হায় রে ভাই, এই জনগণ যে আপনার ভোট দিল, এই জনগণ যে বাংলাদেশের মানুষ যে আপনাকে ভালোবাসলো, সেই ভালোবাসার কথা একবার মনে পড়লো না? একবার কি আপনার বিবেকে কাজ করলো না যে এই মানুষগুলো আমাকে ভালোবেসে ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছে, আর আমি এই ভালোবাসার মানুষগুলোর সাথে আমি এইভাবে প্রতারণা করে একটা দলের দালাল হয়ে গেলাম, একটা ব্যক্তির দালাল হয়ে গেলাম? কেমনে পারলাম রে ভাই, কেমনে পারলাম? কি দোষ করেছিল এই অসহায় জনগণ? কি দোষ করেছিল এই ভালোবাসার মানুষগুলা আপনাকে ভালোবেসে? সব ভুলে গেলেন এমপি হওয়ার পরে, সব ভুলে গেলেন রে ভাই। দেখেন, আজকে আপনার সেই পরিস্থিতিতে পড়তে হলো। আজকে আপনার পাশে কোনো জনগণ নেই, যেই জনগণের ভালোবাসায় আপনি ব্যারিস্টার সুমন সারা বাংলাদেশে ভাইরাল, সারা বাংলাদেশের আলোচিত পরিচিত মুখ। সেই জনগণ কিন্তু আজকে আপনার পাশে নেই। আপনি সেই অন্যায় সহযোগিতা করার কারণে আজকের এই জনগণ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনি একজন ভালো লোক সেই হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু আপনার সারা জীবনে আপনি যেই আইনের বই পড়েছেন, যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বইগুলো পড়েছেন, আপনার এই বইগুলোতে কোথাও লেখা নেই যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুইজনই সমান অপরাধী। শুধুমাত্র আপনার এই বইতে লেখা নেই, যার কারণে আপনি সেই ফ্যাসিস্ট দলের ব্যক্তির সাফাই গাইলেন। আজকে আপনার সেই পরিণতি আজকে দেখতে হলো। নতুবা আজকে যদি আপনি ছাত্র আন্দোলনের সাথে থাকতেন, ছাত্র আন্দোলনের পক্ষে থাকতেন, আপনাকে যেই সারা বাংলাদেশের জনগণ যে ছাত্র আন্দোলনের পক্ষে, আপনি শুধুমাত্র একটা দলের, একটা ব্যক্তির দালাল হয়ে তাদের পক্ষে চলে গেলেন। আজকে আপনি সেই ভালো মানুষের তকমাটা নিয়েই মুখ উজ্জ্বল করে গর্বিত হয়ে এই বাংলাদেশের পাশেই থাকতে পারতেন। এই বাংলাদেশের সেই সেই কলঙ্কিত জায়গাগুলা, আবার অসহযোগ জায়গাগুলো আপনি আপনার মতো করে প্রতিদিন তুলে ধরতে পারতেন, জনগণের পাশে থাকতে পারতেন। কিন্তু আপনি তা করলেন না। আপনি করলেন কি? একটা ব্যক্তির দালাল হয়ে গেলেন, একটা দলের দালাল হয়ে গেলেন। আজকে আপনার এই অবস্থা। আজকে আপনি বলতেছেন, সে ভিডিও বার্তায় একসময় বললেন যে পলাতক থাকা অবস্থায় আপনি বললেন যে জনগণ তাকে বুঝতে পারে নাই, জনগণ
তাকে বুঝতে পারে নাই তিনি প্রথম থেকেই ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন। তাহলে এই যে সোশ্যাল মিডিয়ায় যে আপনার বক্তব্যগুলো, এগুলো কি মিথ্যা ছিল আপনার? তাহলে কোনটা সঠিক? আপনি কখন মিথ্যা বলেন আর কখন সঠিক বলেন, সেটাই তো তাহলে আমরা বুঝতে পারলাম না। আজকে জনগণও তো বুঝতে পারলাম না। আজকে বুঝেছে আপনার দল আর আপনার সেই ব্যক্তি হাসিনা। দেখেন, যে হাসিনা হাসিনা করে বেড়াইতেন, সেই হাসিনা আপনাকে রেখেই পালিয়ে চলে গেছে। সেই হাসিনা আপনাকে বিপদের রেখেই পালিয়ে চলে গেছে। সেই হাসিনা আপনাকে এই জেলখানায় রেখেই পালিয়ে চলে গেছে। এবার বুঝে দেখেন কার দল করেছেন, কোন ব্যক্তির পিছন পিছন আপনি ঘুরেছেন, যে আপনাদের ৫ পয়সার মূল্য দেয় না, ৫ পয়সার দাম দেয় না। সেই দলের পিছনে আপনারা এতদিন ছিলেন, যে নিজেকে নিয়েই ব্যস্ত ছিল। হাজার হাজার কোটি টাকা দেখেন প্রত্যেকদিন পেপার পত্রিকায় লেখা হচ্ছে, টিভি চ্যানেলে আসতেছে, সোশ্যাল মিডিয়ায় আসতেছে, হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন হাসিনা এবং তার পরিবার এবং তার মন্ত্রী এমপিরা। আজকে আপনি ভালো সাজেন? দেখেন তার দলের কর্মী নেতাদের রেখেই তিনি পালিয়ে চলে গেলেন। কোন নেতার পিছনে আপনারা ঘুরেছেন রে ভাই? একটু বোঝার চেষ্টা করেন, দিমাগ কাজে লাগান, বুদ্ধি কাজে লাগান। যার পিছনে জীবন জীবন উৎসর্গ করেছেন, সে বাংলাদেশ রেখে পালিয়ে গেছে, সে তার দল রেখে পালিয়ে গেছে, সে তার কর্মী সমর্থকদের রেখেই পালিয়ে গেছে। আজকে তারা কতটা বিপদে আছে। আর তিনি ভারতে বসে ভিআইপি জায়গায় আছেন, ভিআইপি পার্কে তিনি ঘুরে বেড়াচ্ছেন, ভালো খাবার খাচ্ছেন, ভালো মজায় আছেন, ভারতের ভিআইপি শপিং সেন্টারে তিনি শপিং করতেছেন। তারা লাগে কি? কিন্তু আপনারা যার পিছনে ঘুরেছেন তারা এখন কোথায়? দেখেন কি বিপদের হালে আছে। এই হচ্ছে অবস্থা। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।